ও আমার সোনামানিক রাখিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে বলতে বলতে বেশ কিছুটা লম্বা করে আমি আপনাকে বলেছি। চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায় শবে বরাত সম্পর্কে। আগামী কালকের শবে বরাত, আমরা মঙ্গলবারে দিবাগত রাত্রি আমরা শবে বরাত পালন করব। একদিকে কোরআন তেলাওয়াত হবে, একদিকে নামাজ পড়া হবে, একদিকে আল্লাহ আল্লাহ জিকির করা হবে, একদিকে দাঁড়িয়ে সালাম কিয়াম পাঠ করা হবে, একদিকে মাজার রওজা জিয়ারত করা হবে, একদিকে আল্লাহু আকবারের তাকবীর হবে, একদিকে মানুষকে সিন্নি সালাওয়াত তাবারক মেহমানদারি করা হবে। বাড়িতে বাড়িতে লাইট জ্বলবে, বাড়িতে বাড়িতে কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ, মাইকে মাইকে আমার নবীর প্রশংসার গজলের আওয়াজ হবে। এতগুলো আওয়াজ নিয়ে আমরা শবে বরাত পালন করি, কিন্তু এক শ্রেণীর মানুষদের কলিজা আর বুক ফেটে যায়। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি শবে বরাতের সময় হালুয়া খেতে পারেন, আমি বারণ করব না। আপনি রুটি খেতে পারেন, আপনি দেখা যায় এদিকে গোস্ত কিমা টিকিয়া কিংবা শিক কাবাব করতে পারেন, আপনি বিরিয়ানি পোলাও করতে পারেন, আপনি এদিকে অনেক সিমাই লাচ্চা ফিরনি এগুলো আপনি রান্না করতে পারেন। আমি একটাও হারাম বলবো না, কেন পৃথিবীর কোনো হাদিসে হারাম বলা নেই, হালাল বলা নেই। আপনার মন চাইলে আপনি খেতে পারেন, তবে জেনে রেখে দাও নামাজের যেন সমস্যা না হয়, ইবাদত আপনাকে করতে হবে। আপনি যদি বলেন হুজুর শবে বরাতে রাত্রে হালুয়া রুটি কিংবা সিমাই লাচ্চা কিংবা পায়েস আর রুটি নবীর জামানায় ছিল না, তাই আমরা খাই না। ফাল্গুন মাসের 6 তারিখে আমাদের কাছে রমজান মাস কম বেশি এসে যাচ্ছে, 5-6 তারিখে কম বেশি রমজান মাস আমাদের কাছে এসে যাবে। তাহলে নবীর জামানা যদি এইরকম যদি পায়ে যদি না থাকে, আমরা যদি খাই, এটা খাওয়া যদি বেদাত যদি ভুল হয়ে যায়, একটাবার হিসাব করো। আমরা ইফতার করি, একদিকে আপেল, একদিকে আঙুর, একদিকে নাশপাতি, একদিকে চটপটি, একদিকে ঘুগনি, একদিকে পাঁপড়, একদিকে বিভিন্ন মাছের চপ, বিভিন্ন অনেক ভাজাভুজি থাকে, একদিকে অনেক আপেল আছে, লেবু আছে। আপনাকে দুটো প্লেট দিলাম, বুকে হাত দিয়ে বলেন রমজান মাসে ইফতার করার পর আপেল, লেবু, নাশপাতি, আঙুর, ডালিম, বেদানা, তরমুজ যতটা না ভালো লাগে, তেলে ভাজা জাতীয় খাদ্য তার চাইতে বেশি ভালো লাগে না? লাগে না? আরো বেশি ভালো লাগে যদি একটু আলু আর ছোলা যদি সিদ্ধ করে মুড়িতে মাখিয়ে দেয় বৌমা, আরো খেতে মজাদার লাগে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা, নবীর জামানায় যদি এইরকম পায়েস আর ক্ষীর সিমাই লাচ্চা যদি ছিল না, তাই যদি আমাদের খাওয়া এটা বেদাত আর হারাম হয়। নবীর জামানায় চপ ছিল না, পেঁয়াজি ছিল না, বেগুনির চপ, আলুর চপ, থোড়ের চপ, এই চিংড়ি মাছের চপ কিছুই ছিল না। তাহলে ইফতার করার পর আমরা যে সাঁটাসাঁটি শুরু করে দিই, এটা কি করে জায়েজ হতে পারে? ও বাপজিরা, একটাই কথা আপনাকে বিচার করতে হবে। আমরা যে বিবাহ করি, রাসূল পাকের জামানায় সাহাবাদের বিবাহ হলে ওরা উটের উপরে উঠতেন, ওরা ঘোড়ার উপরে উঠতেন, ওরা উটের উপরে হয়ে সাওয়ারি হয়ে বিবাহের জন্য চলে যেতেন। ওটাই হাদিস শরীফে এসেছে। আমরা যে 3 চাকা 4 চাকা দামি দামি গাড়িতে করে যাই, এটাই যদি নবী পাকের জামানায় না থাকে, খাওয়া যদি হারাম হয়, 4 চাকা 3 চাকা নবীর জামানা ছিল না, এটা বসা কি করে জায়েজ হতে পারে? তাই আমি আপনাকে বলছি, শবে বরাতে আপনি রুটি, হালুয়া, তরকার, বিভিন্ন গোশ মাছ, বিরিয়ানি করতে পারেন, হালাল কেউ হারাম বলতে পারবে না, খেতে পারেন। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, ইবাদতে যেন সমস্যা না। বুঝতে পেরেছেন? চলেন আমি আপনার